তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি। আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা নবম শ্রেণীর থার্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রস্থ বিচিত্রা থেকে আজকে সমাধান করব নবম শ্রেণীর ইতিহাস বিষয় মডেল নাম্বার 7 অর্থাৎ 7 নম্বর স্কুলের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে তার সমস্ত প্রশ্নের উত্তর সমাধান করে দেখাবো। চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। আর তোমাদের আগের ভিডিওতে সমস্ত বিষয়ের সাজেশন দেওয়া আছে, তোমরা যারা এখনো দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে সাজেশন পেয়ে যাবে। দেখো প্রথমে কি প্রশ্ন আছে। বিভাগ কয়ে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। একে আছে ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতি জাদুঘর বলেছেন, উত্তরটা হবে অ্যাডাম স্মিথ, অপশন সি। দিয়ে দেখো 1789 খ্রিস্টাব্দে ফরাসি বিপ্লবের সময় ফ্রান্সের সম্রাট ছিলেন, উত্তরটা হবে ষোড়শ লুই, অপশন ডি। তিনি দেখো দ্য স্পিরিট অফ লস গ্রন্থটি রচনা করেন, উত্তরটা লিখবে মন্তেস্কো, অপশন এ। 4 দেখো ফ্রান্সের শ্রম করকে বলা হতো, উত্তরটা হবে করবি, অপশন বি। 5 দেখো অ্যাসাইনেট হলো, উত্তরটা হবে কাগজের নোট, অপশন ডি। 6 দেখো নেপোলিয়নের মৃত্যু হয়, উত্তরটা হবে সেন্ট হেলেনা দ্বীপে, অপশন সি। 7 দেখো হেটাইরিয়া ফিলিকে হলে, উত্তরটা হবে গ্রিসের গুপ্ত সমিতি, অপশন এ। 8 দেখো লাল কুর্তা বাহিনীর নায়ক হলেন, উত্তরটা হবে গ্যারিবল্ডি, অপশন বি। 9 দেখো মেটার্নিক তন্ত্রের পতন হয়, উত্তরটা লিখবে অপশন সি, ফেব্রুয়ারি বিপ্লবের ফলে। 10 দেখো কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থটি রচনা করেন কার্ল মার্কস, অপশন এ। তারপরে দেখো 11 দাগের প্রশ্ন, রাশিয়াতে ভূমিদেশ প্রথার উচ্ছেদ করে, উত্তরটা হবে জার দ্বিতীয় আলেকজান্ডার, অপশন বি। 12 দাগে দেখো উড়ন্ত মাকু আবিষ্কার করেন, উত্তরটা হবে হারগ্রিভস, অপশন এ। 13 দাগে দেখো ইউটোপীয় সমাজবাদী ছিলেন, উত্তরটা হবে রবার্ট ওয়েন, অপশন সি। 14 দাগ চীনে উন্মুক্ত দ্বার নীতি ঘোষণা করেন আমেরিকা যুক্তরাষ্ট্র, অপশন সি। 15 দাগ প্রথম বিশ্বযুদ্ধের সূচনা হয়, উত্তরটা লিখবে 1914 খ্রিস্টাব্দ, অপশন বি। তারপরে দেখো 16 দাগ 1918 খ্রিস্টাব্দে ব্রেস্ট লিটভস্কের চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে রাশিয়া ও জার্মানির মধ্যে। তারপরে দেখো 17 দাগ লেবেনশ্রম নীতির প্রবর্তক ছিলেন, উত্তরটা লিখবে হিটলার, অপশন বি। তারপরে দেখো 18 দাগ রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে 1939 খ্রিস্টাব্দ, অপশন সি। তারপরে দেখো 20 দাগ মার্শাল জুকভ ছিলেন, উত্তরটা হবে রুশ সেনাপতি, অপশন বি। তারপরে দেখো 20 দাগ 14 দফা শর্ত ঘোষণা করেন, উত্তরটা লিখবে মার্কিন প্রেসিডেন্ট, অপশন ডি। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। ক্রিমিয়া যুদ্ধ কবে শুরু হয়, উত্তরটা লিখবে 1853 খ্রিস্টাব্দে। 2 দেখো সিমনোসিকের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়, উত্তরটা লিখবে চীন ও জাপান। 3 দেখো ডুমা কি, রাশিয়ার আইনসভার নাম ডুমা। 4 জাতীয় সংঘের প্রথম মহাসচিব কে ছিলেন, উত্তরটা লিখবে ট্রিকভিলি। পরবর্তী দেখো সত্য মিথ্যাগুলো একটু দেখে নাও। 1 দাগের উত্তরটা হবে সত্য, 2 দাগেরটা হবে সত্য, 3 দাগেরটা হবে সত্য, 4 দাগেরটা হবে মিথ্যা। পরবর্তী দেখো কয় স্তম্ভের সঙ্গে ক্ষয় স্তম্ভ মেলাও। 1 উত্তরটা হবে ডি, 2 হবে ই, 3 হবে এ, 4 হবে বি, 5 হবে সি। পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ। 1 ব্লুকার ছিলেন, উত্তরটা হবে ফরাসি সেনাপতি। 2 দেখো ফ্রান্সে ফেব্রুয়ারি বিপ্লব হয়েছিল 1848 খ্রিস্টাব্দে। 3 দেখো মহামন্দার সূচনা হয় 1929 খ্রিস্টাব্দে। 4 দেখো নিরাপত্তা পরিষদে 5 জন স্থায়ী সদস্য আছে। বিবৃতিগুলো দেখে নাও। 1 উত্তরটা হবে অপশন সি, 2 হবে অপশন বি, 3 হবে অপশন বি, 4 হবে অপশন বি। পরবর্তী দেখো বিভাগ গয়ে কি আছে। 1 অসিয়ারিজম বলতে কি বোঝো, উত্তরটি দেখো অসিয়ারিজম বলতে কি বোঝো, এখান থেকে এই পর্যন্ত উত্তরটা লিখবে। 2 দেখো ব্রান্সউইক ঘোষণাপত্র কি, উত্তরটা দেখো উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে। 3 নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় কেন। পরবর্তী দেখো রাশিয়া অভিযানে নেপোলিয়নের ব্যর্থতা 2টি কারণ উল্লেখ করো। 2টি প্রশ্নের উত্তর দেখো প্রশ্নের উত্তরটা এখান থেকে লিখবে।
তোমাদের একটি প্রশ্ন রাখছি, অবশ্যই কমেন্ট বক্সে তার উত্তরটি দেবে। প্রশ্নটি হচ্ছে, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে ও কাদের মধ্যে হয়েছিল? আরও একবার বলি, প্রশ্নটি হচ্ছে, ট্রাফালগারের যুদ্ধ কত খ্রিস্টাব্দে এবং কাদের মধ্যে হয়েছিল? তোমরা অবশ্যই কমেন্ট বক্সে উত্তরটি জানাবে। তোমরা এই দুটি কারণ দেবে, হ্যাঁ, 3 আর 4, এখান থেকে এই পর্যন্ত। পরবর্তী প্রশ্ন দেখো, জুলাই রাজতন্ত্র কি? উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো, কোন দেশে কেন হেটারিয়া ফিলিকে গড়ে ওঠে? দেখো প্রশ্ন উত্তরটি। দেখো হেটারিয়া ফিলিকে কি, এখান থেকে লিখবে উত্তরটি, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, কার লেখা কোন গ্রন্থের সমাজতন্ত্রবাদের বাইবেল বলা হয়? উত্তরটা লিখবে কার্ল মার্কসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। আরও একবার বলি, কার্ল মার্কসের লেখা কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে। পরবর্তী দেখো, অতি রাষ্ট্রিক অধিকার কি? উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে উত্তরটি। পরবর্তী দেখো, এপ্রিল থিসিসের মূল বক্তব্য কি? উত্তরটি দেখো, দেখে নাও। পরবর্তী দেখো 10 দাগে, জার্মান পার্লামেন্টের উচ্চকক্ষ ও নিম্নকক্ষের নাম। দেখো এই প্রশ্নের উত্তরটি তোমাদের এখানে লিখে দিয়েছি। উচ্চকক্ষ হচ্ছে বুন্দেসরাট আর নিম্নকক্ষ হচ্ছে বুন্দেসট্যাগ। আশা করি দেখে নিয়েছো। দেখো 10 দাগের প্রশ্নের উত্তরটা হচ্ছে এটা। পরবর্তী দেখো, ক্যাশ অ্যান্ড ক্যারি নীতিটি কি? উত্তরটা দেখো, উত্তরটি তোমরা এখান থেকে লিখবে, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, ঠান্ডা লড়াই রাজনীতি বলতে কি বোঝো? দেখো উত্তরটি। দেখো উত্তর। পরবর্তী দেখো, জাতিসংঘের প্রথম ও দ্বিতীয় মহাসচিবের নাম। দেখো প্রথম আছে ট্রিগভ্যালি আর দ্বিতীয় হচ্ছে ড্যাগ হ্যামারশোল্ড। আশা করি দেখে নিয়েছে। এই দেখো 13 দাগের প্রশ্ন উত্তর এটা। 14 দাগে দেখো, নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো। উত্তরটি দেখো, উত্তরটি দেখো, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, একে ফরাসি বিপ্লবের পিছনে দার্শনিকদের অবদান আলোচনা করো। উত্তরটা দেখো, উত্তরটি দেখো, এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, টিকা লেখো সন্ত্রাসের শাসন। উত্তরটি দেখো, উত্তরটি দেখো, এখান থেকে লিখবে। এখান থেকে লিখবে। ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো কি আছে 3 দাগের, ফ্রান্সে, আচ্ছা এই প্রশ্নের উত্তরটা তোমাদের ভিডিওর শেষে দেখো লিখে দেওয়া আছে, একটু দেখে নিও। পরটা দেখো, ফেব্রুয়ারি বিপ্লবের কারণগুলি লেখো। উত্তরটা দেখো, উত্তরটি দেখো, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। এই পর্যন্ত লিখবে, উত্তরটি এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 5 ইটালি ঐক্য আন্দোলনে ম্যাথসিনি ও ক্যাবরের ভূমিকা কি ছিল? উত্তরটি দেখো। দেখো প্রথমে ম্যাথসিনির দেখাই, ম্যাথসিনিটা এই পর্যন্ত লিখবে। তারপরে ক্যাবরেরটা দেখো,
এই পর্যন্ত লিখবে ক্যাপিটালটা। পরবর্তী দেখো, ক্রিমিয়া যুদ্ধের কারণ ও ফলাফল। এই প্রশ্নের উত্তরটা তোমাদের আগের ভিডিওতে দেখানো আছে, একটু দেখে নিও। সম্ভবত 5 কি 6 নম্বর সেটাই উত্তরটা দেখানো আছে। তারপরে দেখো 7-এর, জার্মানিতে নাৎসিবাদের উদ্ভব হয়েছিল কেন, ব্যাখ্যা করো। উত্তরটা দেখো, উত্তরটি দেখো, তোমরা উত্তরটা এখান থেকে লিখবে। হ্যাঁ, আগেরটা লিখতে হবে, এখান থেকে এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো, বললাম দ্বিতীয় বিশ্বযুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা কি ছিল, আলোচনা করো। উত্তরটি দেখো, দেখো তোর এই পর্যন্ত লিখবে। পরবর্তী প্রশ্ন দেখো, বিভাগ উময়ের শিল্প বিপ্লব কাকে বলে, ইংল্যান্ডের সর্বপ্রথম শিল্প বিপ্লবের কারণগুলি লেখো। উত্তরটি দেখো, প্রথমে দেখো শিল্প বিপ্লব কি, উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে, পুরোটা দেবে। তারপরে দেখো ইংল্যান্ডে কেন শিল্প বিপ্লব করেছিল, উত্তরটি দেখো, ঠিক এই পর্যন্ত লিখবে। পরবর্তী দেখো কি আছে, 1917 খ্রিস্টাব্দে রুশ বিপ্লবের পটভূমি লেখো। উত্তরটি দেখো, দেখো উত্তরটি, পরবর্তী দেখো, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ ও তার প্রভাব আলোচনা করো। উত্তরটি দেখো, দেখে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণ, এখান থেকে লিখবে। এই পর্যন্ত লিখবে। দেখো তোর এখান থেকে লিখবে উত্তরটি, এই পর্যন্ত লিখবে। দেখে নিও প্রশ্নের উত্তরটি বিভাগ ক্ষয়ের 4-এর উপবিভাগের বিদাগ। দেখো উত্তরটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে পড়ে নিয়ে লিখবে। দেখো উত্তরটি, দেখো উত্তরটি পয়েন্ট দিয়ে দেওয়া আছে, তোমরা অবশ্যই পয়েন্ট দিয়ে লিখে পড়বে। দেখে নিও। তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি, আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আজকের মতো টাটা।